বলছিলাম সংক্ষিপ্ত সময় আজকে খুতবার আলোচনার বিষয় হলো দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এই কথাটি মনে পড়ার সাথে সাথেই আমাদের সকলেরই মাথায় একটা প্রবাদ বাক্য ঘোরাফেরা করে। সেটি কি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে কেন জাতির মেরুদণ্ড বলা হয়? অর্থাৎ মেরুদণ্ড ছাড়া যেমন একজন মানুষ সুস্থ সবল সুঠাম হয়ে দাঁড়াতে পারে না, ঠিক একইভাবে শিক্ষা ছাড়া কোনো জাতি সুস্থ সবল সুঠাম হয়ে দাঁড়াতে পারে না। এ কারণেই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করে অন্যান্য জাতিদের থেকে মানুষকে আলাদা করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টির সাথে সাথে যে জিনিসটা দিয়েছে সেটি হলো শিক্ষা। আবার যদি আপনি শিক্ষার গুরুত্ব বুঝতে চান তাহলে দেখবেন পৃথিবীতে যখনই কোনো জাতি শিক্ষা দীক্ষা ভুলে যেয়ে গুমরাহিতে পরিণত হয়েছে, অশিক্ষিত হয়েছে, শিক্ষা দীক্ষা ভুলে যেয়ে জাহেলে পরিণত হয়েছে, আল্লাহ ওই জাতিদেরকে আবারও শিক্ষা দীক্ষায় ফিরে আনার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে, তাই না? ঠিক যেমনিভাবে তৎকালীন আরব সমাজ যখন শিক্ষা দীক্ষা ভুলে যেয়ে জাহেলে পরিণত হলো, অজ্ঞ মূর্খতার যুগে প্রবেশ করলো, আল্লাহ তাদেরকে আবার শিক্ষা দীক্ষায় ফিরে আনার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। এখানে আপনি আরো একটি বিষয় লক্ষ্য করবেন, তা হলো আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে কিতাবে মানুষের হেদায়েতের পথ লেখা রয়েছে, যে কিতাবে মানুষের সকল সমস্যার সমাধান দেওয়া আছে, যে কিতাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আপনি কিভাবে যাবেন তার কৌশল পদ্ধতি দেওয়া আছে, সেই কিতাবের সূচনা আল্লাহ যে 5টি আয়াত দিয়ে শুরু করেছেন, সেই 5টি আয়াতের প্রথম কথা হলো ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পৃথিবীর মানুষ, তুমি পড়াশোনা করো, তুমি অধ্যয়ন করো, তুমি শিক্ষা অর্জন করো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি শিক্ষার গুরুত্বটা কি। এই কোরআনে শুরু করেছে আল্লাহ শিক্ষার কথা বলে। এছাড়া সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আগে এ বিষয়ে জ্ঞান অর্জন করো, যে এ বিষয়ে অনুধাবন করো, যে শিক্ষা অর্জন করো যে আল্লাহ ছাড়া তোমাদের প্রকৃত কোনো ইলাহ নেই, রব নেই। ওয়াস্তাগফির লিযামবিক। অতঃপর তোমরা তোমাদের করা ভুলের কারণে, তোমাদের করা অন্যায়ের কারণে, তোমাদের করা গুনাহের কারণে তোমার রবের কাছে ক্ষমা চাও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছে, এর তাফসীর করলে আপনি এটাই পাবেন, ইবাদতের আগে ইবাদত সম্পর্কে আপনাকে জানতে হবে। ইবাদত করার আগে, সেটা সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা কিংবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার পড়া, সব যখন করতে যাবেন আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এ কারণেই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরিদাতুন ইলমি আলা কুল্লি মুসলিমিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব আমরা জানলাম। শিক্ষার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কতবার এবং হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উল্লেখ করেছেন। শিক্ষার গুরুত্ব আল্লাহ যেভাবে দিয়েছেন, একইভাবে আবার শিক্ষিত ব্যক্তিদের কথা আল্লাহ বলছেন। আপনি খুলুন সূরাতুজ জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে নবীকে, সম্মানিত নবী মুহাম্মদ, আপনি বলুন তো জ্ঞানী ব্যক্তি আর জ্ঞানী নয় যে ব্যক্তি
এই উভয় ব্যক্তি কি সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, সূরা ফাতিরে এক এক করে বলতে বলতে আল্লাহ বলছে, বলুন তো মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি কি সমান? গরমের উত্তপ্ত তাপ এবং ছায়াময় সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কি সমান? দিনের চকমক ঝলমল আলো এবং রাতের অন্ধকার কুৎসিত ভাব দুটো কি সমান? সমান নয়। তার মানে আল্লাহ শিক্ষিত ব্যক্তিদের বলছে জীবিত, শিক্ষিত ব্যক্তিদের বলছে আলোর মতো চকমক ঝলমলে, শিক্ষিত ব্যক্তিদেরকে বলছে ছায়াময় সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। সম্মানিত হাজিরিন, এত কথার ভিতরে আমি আপনাকে মূলত যে বিষয়টি বোঝাতে চাচ্ছি তা হলো, শিক্ষিতদের এত সম্মান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই শিক্ষিত মূলত কোন শিক্ষায় শিক্ষিত হলে আপনাকে শিক্ষিত বলা যাবে? শিক্ষিত বলতে আল্লাহ কোন শিক্ষিতকে বলেছে একটু বুঝতে হবে। আচ্ছা, একজন ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে লন্ডন থেকে পিএইচডি লাভ করে সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশে যখন ফিরল, দেশে ফিরে যখন তার বিলাসবহুল গাড়ি থেকে সে নামছে, দেখা যাচ্ছে কি তার প্যান্টটা টাকনোর নিচে। একটু পরে গাড়ি থেকে তার স্ত্রী নামলো, দেখা গেল স্ত্রীর গায়ে পোশাক আছে কিন্তু যেন উলঙ্গ, মানে বেপরদা। তার একটু পরে তার মেয়েটা নামলো, একই অবস্থা, কোলে একটি কুকুর রয়েছে। আচ্ছা বলুন তো, এই ব্যক্তি শিক্ষিত না শিক্ষিত? আশ্চর্য কথা, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে লন্ডন থেকে পিএইচডি লাভ করে এসেছে, আপনি তাকে অশিক্ষিত বললেন কেন? কি কারণে এই ব্যক্তিকে আপনি অশিক্ষিত বলছি? তার মূল কারণ হলো, এই ব্যক্তি এখনো পর্যন্ত ইসলামের ন্যূনতম জ্ঞানটুকুই পায়নি যে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, স্ত্রীকে বেপরদায় রাখা হারাম, মেয়েকে অশালীনভাবে চলতে দেওয়া এগুলো হারাম। এই শিক্ষাটুকু তার ভিতরে নাই বলেই এত বড় শিক্ষাধারী ব্যক্তিকে আপনি এক বাক্যে বলে দিলেন অশিক্ষিত, তাই না? তাহলে কোন শিক্ষায় আপনাকে আমি কোন শিক্ষায় শিক্ষিত হলে মানুষকে শিক্ষিত বলতে পারবো? কোন শিক্ষা সেটি? আল্লাহ বলছে সূরা রহমান 1-2 নম্বর আয়াত, আল্লাহ বলছে আর রহমান, পরম করুণাময় দয়ালু অতিশয় মেহেরবান তোমার রব, আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অতএব পৃথিবীর মানুষ তোমরা সেই কোরআন অধ্যয়ন করো, সেই কোরআন তোমরা পড়ো, সেই কোরআন তোমরা বিশ্লেষণ করো। ওই কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হও তাহলেই তুমি আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে তুমি শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলে আমি বা আপনি আপনার সন্তানকে শিক্ষিত বলবো? কোন শিক্ষায়? কোরআনের শিক্ষায়। সুবহানাল্লাহ। সেরকমই একটি প্রতিষ্ঠান আপনাদের এখানে আজ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। ওই মুরব্বী আলোচনা করলো একটি পয়েন্ট, খুবই ভালো লাগলো। বলছে 1400 বছর পরে এই জায়গায় তাওহীদের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আসলে কথা সত্য, 1400 বছর পরে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে আরো আগিয়ে নিয়ে চলে যাক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বলছিলাম দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব বলেছি। কোন শিক্ষায় শিক্ষিত হলে আমরা মানুষকে শিক্ষিত বলতে পারি? তা হলো কোরআনের শিক্ষায়। আসুন আমরা সংক্ষিপ্ত সময় একটু জানার চেষ্টা করি কোরআনের সম্মান কি, মর্যাদা কি, কোরআন তেলাওয়াতের ফজিলত কি। একটু মনোযোগ দিয়ে খুতবাটি শ্রবণ করবেন, ইনশাআল্লাহ তাতে আপনার উপকার আছে। একটু এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সম্মান কি, এ বিষয়ে আপনাকে বিভিন্ন খতিব, বিভিন্ন ইমাম বিভিন্নভাবে বোঝাতে পারে। তবে আমি আপনাকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে বোঝাতে চাচ্ছি যে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সম্মান এবং মর্যাদাটা কি। একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ।
এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটি অন্যতম বড় সম্মান হলো আজ পর্যন্ত এই কোরআনের সাথে যা কিছুরই সম্পর্ক হয়েছে আল্লাহ তারই সম্মান বাড়াতে বাড়াতে আসমান পরিমাণ করে দিয়েছে। চলুন একটু প্রমাণ নিই। আচ্ছা আপনি বলুন তো, একটি বছরে কয়টি মাস? 12টি মাস, তাই না? আচ্ছা, এই 12 মাসের ভিতরে সব থেকে সম্মানিত, রহমতপূর্ণ, ফজিলতপূর্ণ, খুব ভালোবাসার মাস কোনটি? রমজান মাস। সুবহানাল্লাহ। এই তো আর কিছুদিন পরে আমাদের কাছে রমজান মাস আগত। সুবহানাল্লাহ। এ শুনলেই মনটা তৃপ্তিতে ভরে যাচ্ছে, তাই না? এটাই হলো এই রমজান মাসের সম্মান। কি রয়েছে রমজান মাসে? কি রয়েছে? আল্লাহ রসুল বলছে, বুখারী 3281 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছে, পৃথিবীর মানুষ শোনো, ইযা জাআ রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আমাদের নিকটে আসে তখন আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আমার জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকেও শিকলবন্দি করে রাখে। সুবহানাল্লাহ। রমজান মাসের সম্মানে আল্লাহ জান্নাতের দরজা খুললো, জাহান্নামের দরজা বন্ধ করলো, শয়তানকে শিকলবন্দি করলো। আবার আল্লাহ রসুল বলছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়াজাহু আনিন নারি 70 খরিফা। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর কোনো একজন মানুষ যদি একটা সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহ তার পিছের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিই। এক রমজানের কত সম্মান, কত মর্যাদা! রমজান আসলে জান্নাতের দরজা খোলা, রমজান আসলে জাহান্নামের দরজা বন্ধ, রমজান আসলে শয়তান শিকলবন্দি, রমজানে একটা সিয়াম রাখলে পিছনের সমস্ত গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। একটু বলুন তো কেন এই রমজানের এত সম্মান, এত মর্যাদা? কেন? কি কারণ? এই রমজানের এত সম্মান, এত মর্যাদা হওয়ার একমাত্র কারণ আল্লাহ বলছে সূরা বাকারা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এত সম্মানিত হওয়ার একমাত্র কারণ, এই রমজানে আমি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি আপনাকে কি বোঝাচ্ছি? আমি আপনাকে বোঝাচ্ছি এই কোরআনের সাথে যা কিছুরই সম্পর্ক হয়েছে তারই সম্মান আল্লাহ আসমান পরিমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র রমজানের সম্পর্ক এই কোরআনের সাথে হয়েছে তাই এই বিশাল আসমান পরিমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু দেখুন, বছরে 365টা দিন না? যেভাবে 365টা দিন, একইভাবে 365টা রাত, তাই না? আচ্ছা আপনি বলুন তো, 365টা রাতের ভিতরে সবথেকে ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ রাত কোনটি? কদরের রাত, তাই না? সুবহানাল্লাহ। কি রয়েছে রাতে? আল্লাহ বলছে, নবীকে বলছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে সম্মানিত নবী মুহাম্মদ, আপনি কি জানেন, আপনি কি বুঝেন, আপনি কি অবগত আছেন লাইলাতুল কদর কি জিনিস? আমি আপনাকে একটু বলি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আপনাকে বলি, লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতের ইবাদত 1000 মাসের রাতের ইবাদতের থেকে হাজারো গুণ বেশি উত্তম। লাইলাতুল কদরের একটি রাতের 2 থেকে 3 থেকে 4 ঘন্টার ইবাদত 1000 মাসের রাতের ইবাদতের থেকে নাকি হাজারো উত্তম। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ এরপরে তো আরো বলছেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। এমনকি এই সেই রাত যে রাতে আসমানের সমস্ত ফেরেশতা জমিনে নেমে আসে ইবাদত করতে। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রাসূল আরো বলেছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে,
ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়, সওয়াবের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতটি ইবাদতে কাটাতে পারে, আমি তার পিছের গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এক, লাইলাতুল কদরের এত সম্মান, কত সম্মান! এ রাত হাজার মাসের রাত্রের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এ রাতে আসমানের সমস্ত ফেরেশতা জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। এ রাতে ইবাদত করলে পিছের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? কি কারণ? এই লাইলাতুল কদরের এত সম্মান কেন?